জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো যে বৃশ্চিক রাশির মানুষের মৃত্যু কেমনভাবে হয় এবং এদের মৃত্যুর সময় কি কি অনুভূতি হয় এবং এদের কী বারে বেশি মৃত্যু দেখা দেয় এবং এরা পৃথিবীতে যে এসেছে কতদিন পরমায়ু নিয়ে এসেছে সেই বিষয়ে আমি কিছু বিস্তারিত কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম ঘর। এই অষ্টম ঘর থেকে মৃত্যু ভাব এবং মানসিক শারীরিক কষ্ট, জ্যোতিষী মন্ত্র, যোগ, গুপ্তধন এই সব কিছুই বিচার করা হয়। বৃশ্চিক রাশির মানুষদের জন্ম থেকেই কিন্তু মৃত্যুতুল্য কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। বৃশ্চিক রাশির চিহ্নটি যেটি হলো একটি কাঁকড়া বিছে এবং এই কাঁকড়া বিছের পিছনে যে হুলটি থাকে সেই হুল যদি কাউকে ফুটিয়ে দেয়, সেই ফোটানোর পরে যে অসহ্য যন্ত্রণা বা জ্বালা অনুভূতি হয়, সেই রকমই জ্বালা কিন্তু বৃশ্চিক রাশির মানুষের মধ্যে কিন্তু যতদিন বেঁচে থাকে এই জ্বালা বুকে বয়ে বেড়াতে হয়। বৃশ্চিক রাশির মানুষদের মৃত্যু কিন্তু হঠাৎ হয় না। যেমন কোনো বৃশ্চিক রাশির মানুষ যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায় তাহলে সে দীর্ঘ মেয়াদে কিন্তু বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারে না। ফলে যখন সে মারা যায়, যদি একটু ভালো করে আমরা লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে এদের শরীরে পোকা পর্যন্ত হয়ে যায় ঘা হয়ে। আর দ্বিতীয় হলো যে কোনো বৃশ্চিক রাশির মানুষ যদি দুর্ঘটনায় মারা যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। এতটাই মৃত্যু যন্ত্রণা বা বেদনাদায়ক হয় যে হয়তো সে মরেও শান্তি পায় না। তৃতীয় নাম্বার হলো যে কোনো বৃশ্চিক রাশির মানুষ যদি সুইসাইড করে তাহলে মানসিক চাপে, তাহলে সে সহ্য করতে না পেরে শরীরে কিন্তু এমন অবস্থা হয়ে যায় যে শরীর হয়তো 2-3 দিন খুঁজে পাওয়া যায় না, বা খুঁজে পাওয়ার পর সে দেখা গেল শরীর হয়তো পচে গলে গেছে। ওনার কিন্তু এইসব ঘটনাও বৃশ্চিক রাশির মধ্যে দেখা দেয়। কারণ বৃশ্চিক রাশির মৃত্যু কিন্তু প্রচণ্ড বেদনাদায়ক। কোনো বৃশ্চিক রাশির জাতিকা যদি হয়তো বিয়ের পর দুটো হয়তো বাচ্চা নিয়েছে, কিংবা হয়তো সে হয়তো আর বাচ্চা নেবে না, তার জন্য হয়তো সে ওষুধ ব্যবহার করছে, কিন্তু ভবিষ্যতে দেখা গেল যে সেই ওষুধে হয়তো তার কাল, এবং সেই ওষুধ নিত্য ব্যবহার করতে করতে তার শরীরে এমনই কোনো সাইড ইফেক্ট এসে গেছে তা হয়তো কোনো আর প্রতিকার হচ্ছে না। ফলে হয়তো তার হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হয়ে যায় এবং পরে হয়তো ছবি ধরা পড়ে যে ক্যান্সারের দিকে চলে গিয়েছে, এবং এই ক্যান্সারেই সেই বৃশ্চিক রাশির জাতিকায় হয়তো অপারেশন টেবিলে হয়তো সে মারা যায় ছটফট করতে করতে। এইসব ঘটনা কিন্তু বৃশ্চিক রাশির জাতিকাদের ভিতর বেশি দেখা দেয়। অধিকাংশ বৃশ্চিক রাশির মানুষ কিন্তু আগুনে বা ইলেকট্রিকে অবশ্যই একবার হলেও শর্ট খায় বা আগুনে পড়ে যায়, সেই ছোটোবেলায় হোক বা বড়োবেলায় হোক। আর বৃশ্চিক রাশির সে জাতক হোক বা জাতিকা, তাকে কিন্তু সারা জীবন কাউকে পাওয়ার বা কাউকে না পাওয়ার বা কাউকে পেয়ে হারিয়ে যাওয়ার যে দুঃখ, জ্বালা এবং যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াতে হয়। বৃশ্চিক রাশির মানুষের চাহিদা কিন্তু কখনোই পূরণ হয় না, কারণ এক পাশ ওদের খালি থাকে। সেই খালিটাই হয়তো সারা জীবন তাদের মনে করে দুঃখ দিন দিন বেড়ে চলে যায়। তাই এরা কিন্তু বিবাহিত জীবনে কখনোই সুখী হতে পারে না। সুখ চাইলেই দুঃখ এতটাই বেড়ে যায় যে
সে দুঃখ নিয়ে এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হয়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যতটাই কষ্ট পায়, সেই কষ্ট কিন্তু তার মা ততটাই পেয়ে থাকে, কারণ বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়ে যায়। তাই সন্তানের দিক থেকে সে প্রচণ্ড আঘাত বা যন্ত্রণা নিয়ে সেও কিন্তু মারা যায়। এই বৃশ্চিক রাশির মানুষেরা আজ বৃশ্চিক লগ্নে বা বৃশ্চিক রাশিতে যাদের জন্ম হয়, তাদের কিন্তু অধিকাংশই মায়ের দিক থেকে হোক বা কেউ বইয়ের দিক থেকে হোক, অবহেলার কারণে বা কাউকে মানসিক শারীরিক পীড়া দেওয়ার কারণে কিন্তু এই বৃশ্চিক রাশিতে সে জন্ম নিয়েছে। কারণ বৃশ্চিক রাশির মানুষের কিন্তু কোনো প্রতিকার কাজ হয় না। যতদিন এরা পৃথিবীতে বেঁচে থাকে, কোনো না কোনো কারণেই কিন্তু তাদের দুঃখ কিন্তু সারা জীবন পেছন ছাড়ে না। প্রতিকার করার নাম করলে দুঃখ তার বেড়েই চলে দ্রুত বেগে। তাই সে হনুমান চালিসায় পাঠ করুক, কিংবা নিত্য রামায়ণ পাঠ করুক, কিংবা যাই কিছুই করে থাক না কেন, প্রতিকার কিন্তু এদের কোনো দিন কাজে লাগে না। কারণ 2012 সাল থেকে এখনও পর্যন্ত যে বৃশ্চিক রাশির দুঃখ, দুর্দশা, হতাশা, বৈরাগ্য যে চলছে, সে অনবরত হয়েই চলেছে। আবার 2025 সালে শনি এবং রাহু মীন রাশিতে একত্রে সংযোগ হচ্ছে এবং এর কারণে একটি আবার বিশাল দুর্যোগ সৃষ্টি হতে চলেছে। এই দুর্যোগটির নাম হলো শাপিত যোগ। এই যোগে কিন্তু অনেক কিছু বৃশ্চিক রাশির আরও ক্ষয়ক্ষতির ইঙ্গিত দেখা দিচ্ছে এখন থেকে। মৃত্যু মানে হলো নতুনের সৃষ্টি। কারণ বৃশ্চিক রাশির অধিপতি হলো প্লুটো, এবং প্লুটো গ্রহ হলো এমন কারক যে হয়তো পুরাতনকে ধ্বংস করে নতুনের দিকে তাকে চালনা করা হচ্ছে এই প্লুটোর কাজ। এবং সেই রকমই কাজ হলো এই প্রকৃতির। আমরা জন্মেছি আজ, কিন্তু একদিন মারা যাব, এটাই হলো সবচেয়ে বাস্তব এবং সত্য। তাই মৃত্যুকে ভয় পাওয়ার মতো কোনো বিষয় নেই। মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ন এনম ছিদ্রন্তি শস্ত্রাণি ন এনম দ্রহতি পাবক ন চ এনম ক্লেদয়ন্তি আপন শশয়তি মারুত। হে অর্জুন, আমাদের শরীরে যে আত্মা আছে, সে আত্মাকে কখনো আগুনে পোড়ানো যায় না, বা অস্ত্রের দ্বারা তাকে বধ করা যায় না, বা বায়ুর দ্বারা একে বেঁধে রাখা যায় না। তাই আমরা যখন এই যুগে অবতার হয়েছি কিছু করার জন্য, তুমি হয়তো আজকে তোমার যে অতীত সে কিন্তু ভুলে গেছো, কিন্তু আমি পরমাত্মা বলে সব কিছুই আমার মনে আছে। তাই বৃশ্চিক রাশির মানুষের কিন্তু কোনো প্রতিকার কাজে লাগে না, কারণ এদের দরকার জ্ঞানের। জ্ঞান হলো এমন একটা বিষয়বস্তু যা অন্ধকার, অজ্ঞান এবং দুঃখ, হতাশার দিক থেকে কোনো ব্যক্তিকে বেরিয়ে নিয়ে আসতে পারে। তাই বৃশ্চিক রাশির মানুষের আমি একটা কথাই বলবো বারে বারে, যে তোমরা সব গীতা পাঠ অবশ্যই নিত্য করো, এবং গীতার যে শ্লোকগুলি আছে গহন অধ্যয়ন করো, এবং গীতার মধ্যে ডুব দিয়ে যাও। তাহলে তোমাদের ভিতর যে দুঃখ, কষ্ট, হতাশা, জ্বালা যন্ত্রণা আছে, তা ধীরে ধীরে কিন্তু শেষ হয়ে যাবে এবং নতুন যুগের একটা সূচনার দিকে ইঙ্গিত দিয়ে আসছে, এরকম কিন্তু অনুভব হবে। তাই বারবার একটা কথাই বলছি, যে বৃশ্চিক রাশির মানুষের কিন্তু প্রতিকার হয় না, এদের দরকার জ্ঞান। কারণ এরা জ্ঞান অর্জনের জন্য এই পৃথিবীতে এসেছে। যা কিছু আগে হয়ে এসছে সেগুলি সব কিছু ভুলে আবার নতুনের সৃষ্টি করাই হলো মানুষের ধর্ম।
তাই আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় মা তারা।